আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা, দুদকের আবেদন এবং চলমান তদন্ত সবকিছু উপেক্ষা করে বিদেশে বসেই পাসপোর্ট সংগ্রহ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সন্তান। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেই পাসপোর্ট ইস্যু ও সরবরাহের ঘটনায় প্রশাসনিক সমন্বয় এবং আইনগত যাচাই নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাবেদের কন্যা জেবা জমান এবং পুত্র তানমিয় জামান চৌধুরী দুজনই 48 পৃষ্ঠার অর্ডিনারি ক্যাটাগরির পাসপোর্ট সংগ্রহ করেছেন। অথচ আদালতের আদেশ অনুযায়ী তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দুজনের ক্ষেত্রেই এক্সপ্রেস ডেলিভারি সুবিধা ব্যবহার করা হয়। অতিরিক্ত ফি দিয়ে দ্রুত যাচাই ও অগ্রাধিকার ভিত্তিক প্রক্রিয়ায় পাসপোর্ট সরবরাহ করা হয়। বিশেষ করে তানিয় জামানের পাসপোর্ট এনরোলমেন্টের মাত্র 11 দিনের মধ্যেই ডেলিভারি সম্পন্ন হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় অস্বাভাবিক দ্রুত। দুদক জানিয়েছে, গত বছরের 22 জুন ঢাকার মহানগর আদালত সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন এবং সেই আদেশ এখনও কার্যকর রয়েছে। এই অবস্থায় বিদেশে বসেই পাসপোর্ট ইস্যুর বিষয়টি আদালতের আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।